চলেন আজকে আপনাদের সাথে একটা কেকের ডেকোরেশন শেয়ার করি। আর এটা ছিল 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের একটা কেক। এই কেকটা অর্ডার করেছিল একটা আপু। আপুকে আমি অনেকগুলো ডিজাইন দেখিয়েছিলাম, তার মধ্য থেকে আপু এই ডিজাইনটা পছন্দ করেছে। আপুর ছোট মেয়ের বার্থডে ছিল আর এটা ঘরোয়াভাবে হবে, এই জন্য আপু খুবই সিম্পলের মধ্যে একটা ডিজাইন নিয়েছে। আর এই ডিজাইনটা খুবই সহজ ছিল। এটা 1M নজেল দিয়ে আমি উপরের ফ্লাওয়ারগুলো দিয়েছি আর নিচে ছোট যে স্টার নজেলগুলো থাকে সেটা দিয়ে এই ডিজাইনটা করেছি। আর এই ডিজাইনটা আমি 2023-এ একবার করেছিলাম আর এবার 2026-এ করছি অনেক দিন পর। তো আমার কাছেও সিম্পল ডিজাইনের কেকগুলো দেখতে ভালো লাগে। সেই সাথে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এক এক ফ্লেভারের কেক এক এক রকম প্রাইস হবে, এটাই স্বাভাবিক। তবে যখন কেকটা কাস্টমাইজড হবে তখন কিন্তু প্রাইসটা অবশ্যই কিছুটা বাড়বে। আপনারা যখন দোকান থেকে কেক কিনতে যান, যখন কেক অর্ডার করেন, যখন কাস্টমাইজড করেন ডিজাইনটা, তখন দোকানে কিন্তু অবশ্যই একটা কাস্টমাইজড চার্জ রাখে। এদিকে আমরা হোম বেকাররা যখন কাস্টমাইজড চার্জের কথা বলি তখন আপনারা অনেক ধরনের কথা বলেন। আচ্ছা, এই কেকটা অনেক সিম্পল একটা ডিজাইন ছিল, তো এটার কোনো কাস্টমাইজড চার্জ ছিল না। সাধারণত যদি ডিজাইনটা সিম্পল হয়ে থাকে সেক্ষেত্রে কোনো কাস্টমাইজড চার্জ রাখি না আমরা। কিন্তু যখন 1 পাউন্ডের একটা কেকের মধ্যে বা 2 পাউন্ড একটা কেকের মধ্যে অনেক ডিজাইন থাকবে, তো সেখানে তো একটা কাস্টমাইজড চার্জ আমাকে ধরতেই হবে, তাই না? বিজনেস তো বিজনেসই, সেটা হোক বড় আকারে আর হোক ছোট আকারে। অনেক সময় অনেকেই বলে যে আপু কিছু চকলেট টপার বাড়িয়ে দিয়েন। আচ্ছা, চকলেট টপারগুলো যে আমি বানাচ্ছি সেই চকলেটটা তো আমার কিনতে হয়েছে, তারপর সেই চকলেট দিয়ে আবার এই চকলেট টপারগুলো আমাকে মেক করতে হয়েছে, তাহলে সেটার চার্জ কি আমি ধরবো না? আবার অনেকেই বলে যে আপু একটা বার্থডে টপার দিয়েন সাথে। আচ্ছা, এই বার্থডে টপারটা কি আমি টাকা দিয়ে কিনে নিই? আমি আপনাকে কেন ফ্রি দিব বলেন? প্লিজ আপনারা কেউ নিজ থেকে এই কথাগুলো গায়ে লাগাবেন না। আমি কাউকে উদ্দেশ্য করে এই কথাটা বলছি না। আমি শুধু আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এই কেকটাতে আপু আমাকে এক্সট্রা করে কিছুই অ্যাড করতে বলেনি। আমার কাছেই একটু খালি খালি লাগছিল, তাই প্রত্যেকটা ফ্লাওয়ারের উপরে আমি সুগার বল দিয়েছি, যেটা দেখতে রেনুর মতো লাগছিল। আর পুরো কেকটাতেই কিছুটা সুগার বল দিয়েছি, এতে দেখতেও ভালো লাগছিল আর বাচ্চারা তো সুগার বল খেতেও পছন্দ করে। তো এই তো ফাইনালি আমার কেকটা রেডি হয়ে গেছে। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।